छोटे भाई का पप्पू खानदान साला मतलब দুদিন ধরে যেটা শুনছিলাম কেউ দেখছে টন হচ্ছে রনি বলিউডের অ্যাডে নাকি এলো মিস্টার জনি চেঞ্জের কথা বলছি ভাই 4 মাস পর বাদে আজকে একটা নতুন ভিডিও যেখানে আমরা রণবীর জনি চেঞ্জের অ্যাডকে নিয়ে রোস্ট করব কিছু একটা মজা করব তো চলো শুরু করা যাক ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, তাই দয়া করে কেউ গায়ে মাখবেন না। केशव, तुम घर छोड़कर क्यों जा रही हो? क्या हुआ? तुम खुश नहीं हो यहाँ? ও ঘরে কিভাবে থাকবে? সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে তো ঘরে থাকার থেকে অজ্ঞান হওয়াটাই স্বাভাবিক, তাই না? जेठ जी, इनकी डाली पे कभी फूल नहीं खिलता। नहीं भाई, ये भी सुनने का बाकी था। जिसके लिए पूरा वर्ल्ड का लड़की पागल है, उसका डाली में फूल नहीं खिलता, এটা মানতে পারা যায়? बैगन क्या मतलब? केशव, चुप, बोलने दो मुझे। হ্যাঁ চুপ, মামুনিকে মানে বৌদিকে বলতে। आपके छोटे भाई का पप्पू खानदान साला मतलब দুদিন ধরে যেটা শুনছিলাম সব কি মিথ্যে? আমি বিশ্বাস করি না। তাহলে মেয়েদের কি হবে? জনি সেন তো আবার মেয়েদের অবস্থাটা কিছুটা इनका जॉनी कभी सेंस ही नहीं करता। আঙ্কেল, সব মেয়েদের তো স্বপ্ন এখন শেষ, কারণ যে জনি সেন্সের ফটো দেখিয়ে তারা ইনস্টাগ্রামে রিল বানাতো যে এ আমার ক্রাশ, এখন তো তাদের হয়ে গেল সর্বনাশ, কারণ তাদের জনি সেন্সের তো মানে যেটা বুঝতে চাইছো আর কি, যে জনি সেন্সকে পৃথিবীর মেয়েরা চাইতো মানে ছাপরি মেয়েরা, তাদের তো স্বপ্নটাই ভেঙে দিলে তুমি। क्या बकवास किए जा रही हो? मैंने इन्हें कितनी बार बोला कि बोल्ड केयर लिया करो ताकि इन्हें बेडरूम में कोई प्रॉब्लम ना हो। বলিউডে যেভাবে সালমান খান নিয়ে এসেছিল সানি লিওনিকে, রণবীর জনিকে তো আমি নিয়ে আসবো মিয়াকে। বাড়া কি দেখছিস? সত্যি সত্যি নিয়ে আসবো বাড়া। এক্সাম মোটামুটি হয়েছে, কিন্তু বেশি ভাল লাগছে ম্যাডাম ছিল, ম্যাডামকে দেখে সব কোশ্চেন ভুলে গেছি, ম্যাডামটার অনেক ভালো লাগছিল। এই বাড়া আবার না, মানে এই ভাই আবার ম্যাডামকে দেখে সব কোশ্চেনই ভুলে গেছে। তাহলে ভাবো ম্যাডামকে নিয়ে কি কি ধারণা সে কল্পনা করে ফেলেছিল। তার জন্য কোশ্চেন পেপার পর্যন্ত ভুলে গেছে। এই স্যারটা ঢুকেছিল, স্যারটাকে দেখে তুমি ক্রাশ খেয়ে বসে আছি। বারা কি এক্সাইটেড, স্যারকে দেখে ক্রাশ খেয়েছে, এরপর জন্য অন্য স্যারকে দেখে অন্য কিছু খেয়ে না ফেলে। পরীক্ষা বসে বসে দেখতেছি স্যারটাকে, যা বললাম যেগুলো মনে ছিল ওইগুলোও ভুলে গেছি। সাবাস, বসে বসে বোন স্যারকে দেখতেছিল, যা পড়ে এসেছে তাও ভুলে গেছে। তাহলে ভাবো পরীক্ষা এসে কি লিখেছে। এরাই 2 দিন পর আবার পদ অবরোধ করবে, মানছি না, মানবো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও এবং কমেন্ট করে দাও। আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো। বাই। বুঝতে পারি না বাড়া এই চুতিয়াগুলোকে নিয়ে কেন ভিডিও বানাতে আসি। যদি কমেন্ট করো তাহলে আরও এর থেকেও বেশি চুতিয়া বান্তিকে নিয়ে ভিডিও করব। তো দেখা যাক নেক্সট ভিডিওয়ে।